মূল্য ঋণাত্মক, এই ঋণাত্মক তো একদিনে হয়নি, ফার্স্টে কমেছে, কমতে 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 শূন্য হয়েছে, তারপরে ঋণাত্মক হয়েছে। তাহলে এই জিনিসটা ডিএসসির দায়বদ্ধতা আমি কোন জায়গায় ধরবো, এই বিষয়গুলো আমরা সাধারণ মানুষ এবং হচ্ছে যে যারা ইনস্টিটিউশন ইনভেস্টার্স সবার জন্য আমরা প্রকাশ করার ব্যবস্থা নিতে পারি কিনা গ্রাফিক্যালি। কারণ হচ্ছে যে মানুষ এত ফাইন্যান্সিয়াল রিপোর্ট বোঝে না, যে প্রত্যেকটা টার্মগুলো, কিন্তু এটা তো বুঝে যে আমি 1 লক্ষ টাকা দিয়ে যে একটা কোম্পানির 1 লক্ষ ভাগের 1 ভাগের মালিকানা কিনতেছি, ও কোম্পানির তো যে পরিমাণ দায় আছে সবকিছু মিলে ওটার দাম হচ্ছে ঋণাত্মক, তাহলে ওটার 1 লাখ ভাগের 1 ভাগ আমি কেন 1 লাখ টাকা দিয়ে কিনছি? তাহলে এই মেসেজটা, এই খুবই বেসিক ফান্ডামেন্টাল মেসেজটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, বা কোন কোম্পানি কিরকম পারফর্ম করছে, গ্রাফিক্যাল এই জিনিসগুলো যত বেশি আমরা মানুষকে জানাতে পারবো, তাহলে হচ্ছে যে তখন হচ্ছে যে এই গুজবগুলা হচ্ছে যে এই বন্ধ হবে, বন্ধ করা, বা হচ্ছে যে মানুষের হচ্ছে যে মানে যেটাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বলে, বা কোনো জায়গায় কি বিনিয়োগ তার করা উচিত কিনা, তখন হচ্ছে যে এই গুজবটাকে সে কিছুটা পরিহার করতে পারবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একেবারে একান্ত লোভে না পড়লে তাহলে সেই গুজবগুলো থেকে দূর হতে পারবে। যেমনটা হচ্ছে যে, যেমন মজা করে বলি, যেমন সিগারেটের গায়ে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেরকম হয়তো শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ লেখা আছে প্রকাশ করে, কিন্তু যেরকম ওটা ধূমপানকে রেজিস্ট করতে পারছে না, সেরকম এই ঝুঁকিপূর্ণ এই নোটিশটাও দেখা যাচ্ছে আমার এই রুমার কেন্দ্রিক যে ট্রেন্ড দেখে যে করা, সেটাকে রেজিস্ট করতে পারছে না। এখন প্রথমত এখন মানুষের কি করণীয়, এই ধারণাটা প্রথমে মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যে শেয়ার ইন ইটসেলফ ইজ নট দ্য প্রোডাক্ট। তোমার পণ্য যে জাস্ট আমি 3 দিন পরে শেয়ারটা বিক্রি করবো, প্রত্যেকদিন ট্রেন্ড দেখবো যে ক্যাপিটাল গেইন হইলো কিনা, এটা প্রোডাক্ট না। বরং তুমি একটা কোম্পানির 10 লক্ষ ভাগের 1 ভাগ, একটা বড় কোম্পানি, তুমি ওই কোম্পানির উপরে কি আসলে আস্থা রাখো কিনা, এবং বছর শেষে সেখান থেকে কি পরিমাণ পাওয়া যাচ্ছে, এটা যদি চিন্তা করে, তাহলে হচ্ছে যে যেহেতু ওই কোম্পানি সম্পর্কে সে হচ্ছে যে বারবার ওয়াকেবহাল, সে বারবার ইনফর্মড যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, ওই কোম্পানি যে অ্যাড দেখতেছে, সে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে, সে তো ওই প্রোডাক্টের শেয়ার কিনতেছে না। যে ওষুধটা খাচ্ছে, যে ওষুধটাকে সে ভালো জানে, সে ওই ওষুধটাকে শেয়ার কিনতেছে না, বরং কিনতেছে এমন একটা কোম্পানি যেটা সে নামও জানে নাই, হয়তো কেউ ফোন করে তাকে বলেছে যে অমুক কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে, কেন বাড়তে পারে বুঝিয়ে না। তাহলে যেটা বুঝি না, অতিরিক্ত লোভে তাহলে আমরা হচ্ছে যে পড়বো না। সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই হচ্ছে, এবং হচ্ছে যে যেটাই হচ্ছে যে খুবই মূল নিয়ম, এক ঝুড়িতে সব ডিম রাখতে নেই। একটা শেয়ার খুবই কম, গত 2 বছরের ট্রেন্ডে দেখা যাচ্ছে, তার মানে আশা করা যায় বাড়বে। আমি আগে বলেছি, এক বোকা অপেক্ষা করছে আরেক বোকার জন্য। সো এটাই হচ্ছে যে উইন লস গেম, কেউ না কেউ এটাতে পরাজিত হবে। তাই আমরা হচ্ছে যে এইভাবে চিন্তা করি যে আমি কি আসলে এই দামে এই কোম্পানির এত ভাগের 1 ভাগের মালিকানা নিতে চাচ্ছি কিনা, এবং হচ্ছে আমার এইদের উপরে আস্থা আছে কিনা। কারণ আমরা যদি অনেক নৈতিকভাবে চিন্তা করি, আমি যখন কোম্পানিটার মালিক হতে পারে, আমি ওটার খুবই ক্ষুদ্র অংশের মালিক, আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি কিন্তু ওই কোম্পানির ডিরেক্টরের উপর আস্থা রাখছি। তো যদি আমি কোম্পানির ডিরেক্টরের উপর আস্থা না রাখি, তাহলে ওই কোম্পানির শেয়ার কিনছি কেন? শুধুমাত্র আমার ট্রেন্ড অ্যানালাইসিসের কারণে। তাহলে হচ্ছে আমরা এই ঝুঁকিগুলো থেকে বাড়তে পারবো।